হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি দারুণ টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে জাস্ট আমি আপনার মাঝে শেয়ার করবো কীভাবে আপনি যে কোনো ফোনে যে কোনো ছবি তুলে বা ভিডিও বা ছবি যদি তোলা হয় তো সব কিছু কীভাবে সরাসরি আপনি আপনার ফোনটিতে দেখতে পারবেন। হ্যাঁ আসলে আপনার ফ্রেন্ডস বা আপনার যে কারো ফোনের যদি কোনো ছবি বা কোনো কিছু তুলে থাকে তাহলে সেটা সরাসরি কীভাবে আপনি আপনার ফোনটিতে দেখবেন। তো আজকের এই ভিডিওটি দেখিয়ে দিব কীভাবে তুলবেন বা কীভাবে দেখবেন। তো চলুন দেখে দিই কীভাবে এই কাজটি করবেন আপনার ফোনটিতে। হ্যাঁ, তো তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ফার্স্ট ভিডিওতে একটি লাইক করে দিন। আর এখন পর্যন্ত আপনি আমার চ্যানেল নতুন হলে এই যে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো জাস্ট কথা না বলে সরাসরি দেখে দিব কীভাবে আপনি এই ট্রিক্সটি করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। যে কোনো ফোনের আপনি ছবি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন জাস্ট কোনো অ্যাপ্লিকেশনই ছাড়া। হ্যাঁ বন্ধুরা, জাস্ট সরাসরি কী করবেন, আপনার ফোনে ফটোস নামে গুগল ফটোস নামে একটি অ্যাপ্লিকেশন আছে, তো এটা সবারই ফোনে থাকবে এই গুগল ফটোস নামে এই অ্যাপ্লিকেশনটি। তো জাস্ট কী করতে হবে, আপনাকে এটা ওপেন করে নিতে হবে যে ফোনটিতে আপনি যে ফোনের ছবিগুলো আপনার ফোনে নিয়ে আসতে চাচ্ছেন। মানে যে কোনো ফোনে যদি কোনো ছবি তুলে থাকে বা কোনো ভিডিও বা কোনো কিছু যদি তুলে সে সরাসরি সেটা আপনি আপনার ফোনটিতে দেখার জন্য জাস্ট কী করতে হবে, তার ফোনটি একবার আপনাকে হাতে নিতে হবে। হ্যাঁ, আপনি আপনার প্রিয়জনের ফোনটি আপনার হাতে নিয়ে নেবেন। তো জাস্ট এই ফটো অপশনটিতে বা এই অ্যাপটিতে চলে যাবেন। তো এখানে আসার পর সিম্পলি আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি জাস্ট এখানে থ্রি ডট মেনু নামে একটি অপশন দেখতে পাচ্ছেন বা থ্রি ডট আইকন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সরাসরি থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে অ্যাট ফার্স্ট আপনাকে সাইন আপ করে নিতে হবে। অলরেডি আমি সাইন আপ করে নিচ্ছি। তো এখানে জাস্ট আপনি এখান থেকে একটা থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে ক্লিক করে আপনি এইভাবে একটি ইমেল সেট করে নেবেন। আপনার ব্যক্তিগত যে ইমেলটি আছে ওইটা, মানে আপনি যে ইমেলটি সেট করে আপনার মোবাইলটিতে সেট করা আছে ওইটা এখানে সেট করে দেবেন। জাস্ট এখানে সেট করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একেবারে উপর দেখতে পাচ্ছেন ব্যাকআপ নামে একটি অপশন, সরাসরি ব্যাকআপে ক্লিক করে দেবেন। অবশ্যই আপনার পার্সোনাল যে ইমেলটি আছে ওইটাই সেট করে এখান থেকে ব্যাকআপ করে নেবেন। তারপর এটা অফ থাকলে এটা অন করে নেবেন। একবার নিচে চলে যাবেন, এখান থেকে ফটোস ভিডিও যেটা অফ আছে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর জাস্ট একটু ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর জাস্ট কী করতে হবে, সিম্পলি আপনি আপনার ফোনটিতে চলে যাবেন। আপনার ফোনটিতে গিয়ে এই সেমভাবে আপনার ইমেলটি এখানে সেট করে দেবেন। আপনার ফোনটিতে সেমভাবে ইমেলটি সেট করে দেওয়ার পর জাস্ট কী করতে হবে, আপনাকে এখান থেকে কোনো ফটো যদি লাইভ তুলে বা সরাসরি কোনো ফটো ডিলিট করে থাকে সেগুলো আপনি আপনার ফোনটি দেখতে পারবেন। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফটো জাস্ট এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সরাসরি সেটা এখান থেকে দেখা যাবে। জাস্ট আমি আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি চলে আসলে। এখানে আপনার প্রিয়জন যদি কোনো ছবি ডিলিট করে দেয় বা কোনো ছবি যদি তুলে ক্যামেরা দিয়ে কোনো লাইভ ছবি তুলে থাকে সরাসরি আপনি এভাবে ইমেল থেকে দেখতে পারবেন। আপনার এখান থেকে লাইভ দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।